এই 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আরেকটা নতুন চ্যালেঞ্জ নেব। আমরা কিন্তু ম্যানেজমেন্ট পড়ি না, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ম্যানেজমেন্ট শিখতে হয়। একটা বাড়ির একটা দিকের অংশটাকে পুরো ভাড়া নিয়ে নিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 11 নম্বর ভিডিও। আমি রোজই চেষ্টা করছি টাইমের মধ্যে ঘুমোতে যাওয়ার এবং টাইমের মধ্যে ঘুম থেকে ওঠার, কিন্তু কয়েকদিন ধরেই আমার এই ঘুমের শিডিউলটাকে আমি ঠিক করতে পারছি না। আমি সাধারণত চেষ্টা করছি 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর, কিন্তু সেটা একদমই হয়ে উঠছে না। রাত্রির পর্যন্ত কাজ করবার জন্য, এডিটিং করার জন্য বা অন্যান্য কাজ থাকার জন্য লাস্ট পর্যন্ত আমি 5 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমোতে পারছি। আর তার ফলে কী হয়, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, মিনিমাম 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়তে হয়। তো তারপরে আমাকে কোচিং সেন্টারে চলে আসতে হয়। তারপরে কোচিং সেন্টারে আসার পরে এই প্রথম 2-3 ঘন্টা আমার এনার্জি খুবই ডাউন থাকে, এতটাই ডাউন থাকে আমার ডেজি ফিল হয়। তো যার জন্য একটু সমস্যা হয়। আর এই জায়গাটাই আমি লাইফে শোধরাতে চাইছি, কারণ এই প্রবলেমটা যদি সলভ না করি তাহলে আমি প্রোডাক্টিভ থাকতে পারবো না এবং অ্যাক্টিভও থাকতে পারবো না। তো এনিহাউ নেক্সট কয়েকদিনের মধ্যেই এটাকে আমি শোধরাবো। তাছাড়াও এই 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আরেকটা নতুন চ্যালেঞ্জ নেব। তো সেই চ্যালেঞ্জটা কয়েকদিনের জন্য তোলা থাক, তো একদিন পরেই তোমরা জানতে পারবে। আমরা কিন্তু ম্যানেজমেন্ট পড়ি না, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ম্যানেজমেন্ট শিখতে হয়। কেন? ম্যানেজমেন্ট না শিখলে প্রপার এই যে টাইম ম্যানেজমেন্ট, এটাই আমরা করতে পারি না। তো এই টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক আমার নেই বলেই আমি রাত্রিবেলার যে আমার ঘুমের শিডিউলটা, সেই ঘুমের শিডিউলটা গড়বড় হচ্ছে। তো সমস্ত কিছুকে ঠিক করতে হবে, তার জন্য দরকার হচ্ছে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট কী করে ঠিক করব? তো সেই কারণে আমি কতগুলো স্টেপ আমি নিতে চলেছি ইন ফিউচার। সেটা হচ্ছে যে আমি সারাদিনে যে কাজগুলো করব সেই কাজগুলো টু ডু লিস্ট বানানোর। তো যেটা আমি অলরেডি আগে থেকেই বানাই, কিন্তু তারপরেও কাজের চাপ এতটা বেড়ে যায় যে যেগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি না। আর তাছাড়াও আমার চ্যানেলের ভিডিও এডিটিংয়ের জন্য আমার একটু টাইম লেগে যায়। আমার চ্যানেলের জন্য ভিডিও এডিটিং, তার সঙ্গে রিল এডিটিং করতে হয় এবং আমার সেখানে আরেকটা চ্যানেলের জন্য কন্টেন্টের জন্য ভাবতে হয়। তো সেই কারণে কিছুটা টাইম নষ্ট হয় এর জন্য। তো এই প্রত্যেকটা কাজ করবার জন্য এবার থেকে আমি নির্দিষ্ট টাইম বেঁধে দেবো, একটা টাইম পিরিয়ড বেঁধে দেবো। সেই টাইম পিরিয়ড বেঁধে দেওয়ার ফলে কী হবে, সেই কাজটা আমাকে সেই টাইমের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব। তার ফলে কী হবে, আমার টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকবে। আর আরেকটা জিনিস আমি ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে যে আমার কাজগুলোকে প্রত্যেকটা আমি দিনের বিভিন্ন টাইমে ভাগ করে নেবো। যেমন সকালবেলা যে কাজটা করব, বিকালবেলা একটা অন্য কাজ করব। একটা কাজই আমি সকালবেলা কিছুটা, বিকালবেলা কিছুটা, এরভাবে করব না। যেটা এখন আমি মাঝে সাঝে সেটা করে থাকি, সেই জায়গাগুলোই ধীরে ধীরে শোধরানোর চেষ্টা করব। আই হোপ এর ফলে আমার টাইম ম্যানেজমেন্ট অনেকটা শুধরে যাবে। আর এই টাইম ম্যানেজমেন্ট অনেকটা শুধরে গেলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। যখন কোচিং সেন্টার বন্ধ ছিল, হাতে অনেক টাইম ছিল, আর সেই সময়টা আমি অনেক কিছু প্রোডাক্টিভ কাজ করেছিলাম। কিন্তু যখন একটা বিজি শিডিউলের মধ্যে থাকি, তখন প্রোডাক্টিভিটি অনেকটা কমে যায় এই টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকার জন্য। এখন আমি কোচিং সেন্টারে আছি, জাস্ট কোচিং সেন্টারের ক্লাস শেষ হয়ে গেছে, জাস্ট সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। এই হচ্ছে আমার কোচিং সেন্টার, এটা হচ্ছে আমার রুম, আর পাশে আরেকটা রুম আছে। এই হচ্ছে আরেকটা রুম। তো সেন্টারে সারা বছরে কবে কোন দিন ছুটি থাকবে তার জন্য একটা লিস্ট বানানো আছে। তো এই লিস্ট ফলো করা হয় আমাদের সেন্টারে কতদিন ছুটি থাকবে। তো হিসেব মতো দেখা যায় মে, জুন, জুলাই এই 3 মাসে কোনো রকম ছুটি নেই। সেই আগস্টে 15ই আগস্ট একমাত্র ছুটি আছে, সেপ্টেম্বরেও কোনো রকম ছুটি নেই। আর অক্টোবর, নভেম্বর তো ছুটিতে ভর্তি। আমাদের বছরের এই যে টাইমটা, আমাদের বছরের অক্টোবর মাসটা পুরো ছুটিতে পুরো ভর্তি থাকে। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা সব কিছু একসঙ্গে থাকে অক্টোবর নভেম্বর মাসে। তো এই সময়টায় ছুটি থাকার জন্য মেন্টালি অনেকটা রিল্যাক্স থাকা যায়। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা টু ডু লিস্ট বানাবো। আজকে সারাদিনের কাজটাকে আমি ভাগ করে নেবো। আমার সেন্টার বাইরে থেকে দেখো, একটা বাড়ির একটা দিকের অংশটাকে পুরো ভাড়া নিয়ে নিয়েছি। আর এই সামনেটা হচ্ছে পার্কিং এরিয়া। অনেক জায়গা, কিন্তু এখন রোদ্দুর থাকার জন্য রাস্তার এধারে পার্কিং করছি। চলো বেরিয়ে যাওয়া যাক। তো আজকের টু ডু লিস্ট তৈরি হয়ে গেছে। এইবারে
আজকে বসেছি হচ্ছে এই ল্যাপটপটাকে ব্যাটারিটা চেক আপ করতে হবে কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে এখন একটা স্মল অফিস ডেকোরেশন কিভাবে হয় তো তারই কিছু আইডিয়া এখান থেকে নিচ্ছি। তো সেই অনুযায়ী অনলাইন থেকে কিছু জিনিস আনাবো। এখানে যে সমস্ত ডিজাইনগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো কোনোটাই ইমপ্লিমেন্ট করার মতো নয়, অর্থাৎ এমন কিছু ডিজাইন যেটা একদম আমাদের এই ধরনের এরকম জায়গার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। তো চেষ্টা করছি একটা সুন্দর দেখে ডেকোরেট করার এই জায়গাটা, তো যখন ভিডিও করব তখন যেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও সুন্দর দেখতে লাগে। এখানে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আমার নিজের মন মতো ডেকোরেট করা আছে, কিন্তু আমি চাইছি এর থেকেও আরও যাতে দেখতে ভালো হয় জায়গাটা, তো সেইটাই আমি চেষ্টা করছি। কোনো কিছু ডেকোরেট করবার জন্য ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু অবশ্যই দরকার, না হলে এইরকম এই জায়গাটাকে আমি ডেকোরেট করতে চাইলে মানে আমার যদি ক্রিয়েটিভ মাইন্ড না থাকে আমি এটাকে সেইভাবে ডেকোরেটই করতে পারবো না। তো যাই হোক, আজকে আর এই ভিডিওটাকে আর লেন্দি করছি না, যতটুকু হয়েছে এই পর্যন্তই থাক। আর সেই সঙ্গে সঙ্গে 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জের 11 নম্বর ভিডিও এখানেই শেষ হচ্ছে। এবারে হচ্ছে এখানে মার্কিং করার পালা। তো 11 নম্বর ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো মন মে হ্যাঁ বিশ্বাস, বাকি ভিডিওগুলো ঠিক কমপ্লিট করে ফেলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের দিনের ভিডিওতে। বাই বাই।